যে খবরে নজর রাখবো, বিজেপি সভানেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি। ঘটনাস্থল ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। বোমাবাজির জেরে আতঙ্কিত এলাকাবাসী। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল মধ্যরাতে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ সামনে আসে। ঘটনাস্থল ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ এবং এখনো পর্যন্ত বোমাবাজির জেরে আতঙ্কিত এলাকাবাসী। বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি। গভীর রাতে আচমকাই বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা, যার জেরে তীব্র আতঙ্কের তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। সকাল থেকেই কিন্তু সেখানে একেবারে থমথমে পরিস্থিতি। গতকালই রাত 12টা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির গেটের সামনে আচমকাই বোমা ছোড়ে বলে অভিযোগ এবং এলাকাবাসী তারাই কিন্তু পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোন চিপ উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভ্রজিৎ, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? যারা এই ঘটনায় জড়িত তাদের কি কোনোভাবে খোঁজ পাওয়া গিয়েছে? পুলিশ খতিয়ে দেখছে এবং কে বা কারা ঘটনা ঘটালো, কি কারণে ঘটনা ঘটালো, সমস্ত কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং স্থানীয়রা যখন রাতেই পুলিশকে খবর দেয় তখনই কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সকালেও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঠাকুরপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং যে জায়গায় বোমাবাজি করা হয়েছিল সেই জায়গাটা কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে এবং স্থানীয়দের সাথেও পুলিশ কথাবার্তা বলেছে। তারা কখন জিনিসটা বিকট যে শব্দ, সেই শব্দ শুনতে পান, কটা নাগাদ, এবং সমস্ত কিছু স্থানীয়দের সাথেও পুলিশ কথাবার্তা বলছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ সেই সমস্ত কিছু খতিয়ে দেখে কে বা কারা ঘটনা ঘটালো, কেন ঘটনা ঘটালো, সমস্ত বিষয় কিন্তু পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত এলাকায় যে সিসিটিভি ফুটেজগুলি রয়েছে সেগুলি কি কোনোভাবে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে? তাকে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তদন্ত যে পর্যায়ে রয়েছে একদম প্রাথমিক পর্যায়ে, পুলিশের পক্ষ থেকে এখন সেইভাবে কিছু বলা হচ্ছে না। তবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে পুলিশ কিন্তু সমস্ত দিকই কিন্তু এই যে বিষয় ঘটনা সেই ঘটনার সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখছে। স্থানীয় মানুষজন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কি বলছেন? দেখো, স্থানীয়রা যেটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যেটা জানায়, সংবাদ মাধ্যমের সামনে যেটা জানায় যে তারা কিন্তু গতকাল রাত 12টা নাগাদ একেবারে বিকট শব্দ শুনতে পান। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যে ধরনের শব্দ হয়ে থাকে, বিকট শব্দ, সেই বিকট শব্দ এবং চূড়ান্ত আলো, এই ধরনের অনুভূতি তারা বুঝতে পারেন এবং তারপরেই কিন্তু তারা বাইরে বেরিয়ে দেখেন ঘটনা এবং তারপরেই স্থানীয়দের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসেন। পুলিশ এসে কিন্তু ইতিমধ্যে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছেন, যদিও কিন্তু এই বিষয়ে বৈশালী ডালমিয়ার তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ এবং যে ঘটনা গতকাল মধ্যরাতেই ঘটেছে, এখনো পর্যন্ত ঠাকুরপুকুর থানার পুলিশ পিকেট সেখানে রয়েছে।